আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির ঝোল। আর আমি বাঙালি স্টাইলে কীভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, একদম ব্ল্যাক ডায়মন্ড। আমি মুরগিটাকে কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখন মেন রান্নায় যাচ্ছি। আমি চুলায় একটি কড়াই বসাই দিলাম। তারপর এখানে 5-6 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 6-7টার মতো এলাচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 4টার মতো লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এই সব গরম মশলাগুলো আমি 2 মিনিট ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। যখন কালারটা এরকম পরিবর্তন হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব, যেন পেঁয়াজটা আর পুড়ে না যায়। এরপর আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর আমি এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া একসাথে আমি এখানে 4 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। এরপর আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে এখন ঢেকে দিব। ফিরে আসবো 3-4 মিনিট পরে। এই তো আমি 3 মিনিট পরে ফিরে আসলাম আর মশলার উপরে একদমই তেল ভেসে ভেসে আসছে। এই অবস্থা আমি এখন একটু নেড়ে ছেড়ে আমি এখানে মুরগির মাংস, ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আমি এই মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিতেছি। আর আমি এটা একটু সময় ধরে কষাবো। এরপর আমি এখন ঢেকে দিব আর ফিরবে 7-8 মিনিট পরে। আমি এখন পর্যন্ত মাংসে কোনো পানি দিই নাই। আর এটা কষানোর সময়ে অনেকগুলো পানি বের হয়েছে, এগুলাতে মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে। আর মাংস জাতীয় জিনিসগুলো যত সময় ধরে কষানো যায় তত খেতে একটু মজা হয় বেশি। এই তো আমি অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে যখন কালার পুরোপুরি পরিবর্তনে চলে আসবে তখন আমি এখানে প্রায় 4 কাপের বেশি পানি দিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি, অনেক সময় লাগবে এটা মানে নরম হতে, তাই আমি এখানে 4 কাপের বেশি পানি দিয়েছি। আর আমি এখন অপেক্ষা করতেছি পানিগুলো পুরোপুরি কমে যাওয়া পর্যন্ত। যখন মাংসটা একদমই 90% সিদ্ধ হয়ে যাবে এই অবস্থা আমি এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এটা 2 মিনিটের মতো রান্নাটা করব। 2 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। একদমই সহজ উপকরণে এই রান্নাটা করছি, একদম দেশি স্টাইলে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর এই তো আমি একদমই পরিবেশন করে নিয়েছি, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।